হচ্ছে অ্যামিন। আমরা অ্যামিন হেডলাইন দিছি, জৈব যৌগের আরেকটা ইম্পর্টেন্ট টপিকস অ্যামিন। তো অ্যামিনের নিচে আগে লেখো হচ্ছে অ্যামোনিয়া অণু। লেখো অ্যামোনিয়া অণু। অ্যামোনিয়া অণুর এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু, এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু লিখছো। হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা, অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে, অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে সকল যৌগের উদ্ভব ঘটে, যে সকল যৌগের উদ্ভব ঘটে তাদেরকে অ্যামিন বলে। যৌগের উদ্ভব ঘটে তাদেরকে অ্যামিন বলে। আমরা কি লিখছি পরে লিখব, আগে এখানে দেখো এন তিনটা হাতে তিনটা হাইড্রোজেন ছিল, এটা কি আমাদের অ্যামোনিয়া, তাই না? লেখা লাগবে না, দেখো তিনটা হাতে তিনটা হাইড্রোজেন ছিল, এটা কি আমাদের অ্যামোনিয়া। এখন এরপরে আমরা লিখি দেখো এই যে কোন একটা হাইড্রোজেন সরাই দিয়ে একটা অ্যালকাইল মূলক আসছে, অ্যালকাইল মূলক আসছে, তখন এটা আর বাকি দুইটা কি ছিল? হাইড্রোজেন। এটার নাম কি? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। যেমন মনে করো আমরা অ্যালকাইল মূলক বাদ দিলাম, আমরা এখানে লিখলাম CH3 লিখলাম, অ্যালকাইল মূলক মিথাইল মূলক আসছে, তার মানে এটার নাম হচ্ছে মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিন যা কত ডিগ্রি? এটা 1 ডিগ্রি। এরপরে মনে করো এরকম হইলো, দেখো CH3 H, এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি অ্যামিন। বুঝছেন আমরা? বাকি ডাইমিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন যে হচ্ছে 2 ডিগ্রি। এরপরে আমরা লিখলাম N CH3, এটার নাম কি? ট্রাইমিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল অ্যামিন যে হচ্ছে 3 ডিগ্রি। দেখো এখানে একটা কোশ্চেন আছে অনেক ইম্পর্টেন্ট, দেখো ট্রাইমিথাইল অ্যামিন 3 ডিগ্রি অ্যামিন। এখন আরেকটা হচ্ছে এখানে মনে করি যে কয়টা হাত ছিল? তিনটা হাইড্রোজেন ছিল নাকি? যে কোনো একটা সরাই দিয়া এগুলো হাইড্রোজেনই আছে মনে করি। অ্যারাইল মূলক মানে বেনজিন চক্র আসছে, তখন এটারে কি বলি আমরা? এটার নাম হচ্ছে ফিনাইল অ্যামিন, অথবা এর আরেকটা নাম আছে অ্যানিলিন। বেনজিন চক্রের উপরে কি হইছে? পুরোটা কি NH2 না? অ্যানিলিনের রেজোনেন্স পড়ছি আমরা। আমরা বলে ভুল হবে, আমি পড়ছি এটা ভুল। আমরা বলতেছি খালি খালি ফিনাইল অ্যামিন, যার আরেকটা নাম হচ্ছে অ্যানিলিন, শুধু আমরা বলি। দেখো ফিনাইল অ্যামিন বা অ্যানিলিন এই হচ্ছে বিভিন্ন ধরনের অ্যামিন। এখন এখানে আমাদের ঝামেলাটা কি হয়ে জানো? অ্যামিন গুলার ক্ষেত্রে সক্রিয়তার ক্রম, কার সক্রিয়তা বেশি, এই জিনিসটা নিয়ে হচ্ছে ঝামেলা হয়। আমরা কয়েকটা জিনিস জানি, যার কে এর মান যত বেশি সে তত সক্রিয় না কম সক্রিয়, বলো তো? অ্যামিন তো ক্ষারধর্মী, তো ক্ষারের কে তো হবে না, সরি কেবি এর মান যার বেশি হয় তার সক্রিয়তা বেশি হবে না কম হবে, বলো? দেখো সক্রিয়তার ক্রম আগে এখানে আমরা ক্রমগুলো লিখে নিই। দেখো এখানে সাধারণ নিয়মের ব্যতিক্রম, দেখো 2 ডিগ্রি সক্রিয়তা সবচেয়ে বেশি। এরপর হচ্ছে কত ডিগ্রি?
2 ডিগ্রির পর হচ্ছে 1 ডিগ্রি, এরপর 3 ডিগ্রি। এই পার্থক্যটা কেন, এই ঝামেলাটা কেন, এটাই হচ্ছে আমাদের এখানে আলোচনার বিষয়। তো এখন আমরা যদি লিখি, আগে একটু লেখো, আবার হচ্ছে এখানে সবাই কি ধর্মী, এরা এখানে আমরা যা যা লিখছি এরা সবাই কি ধর্মী, খাট ধর্মী। এইভাবে উঠায় এদের আমরা কিছু মান লিখবো এদের, যেমন এটার পি কেবি এবং কেবি এই মানগুলো লিখবো, কার পি কেবি কত আর কেবি কত, আমরা এরকম লিখি তাহলে আরো সুবিধা হবে। এখানে লিখলাম কেবি আর এখানে আমরা লিখলাম হচ্ছে পি কেবি, কার মান কত। তো অ্যামোনিয়ার আগে হচ্ছে যৌগগুলো পাশাপাশি উঠাও। রাখো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেমন এটা পি কেবির মান হচ্ছে, এটার পি কেবির মান হচ্ছে 4.74। এর পরেরটার হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে, 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে 3.36, এরপর 3.23, 3.36, 3.23, এরপর 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে, 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে হচ্ছে 4.22, 4.22 আর এখানে হচ্ছে 9.4। এই হচ্ছে এদের পি কেবি এর মান। এখন তোমার যদি শুধু কেবি মনে না থাকে তাও বের করা যাবে, পি কেবি জানলে বের করা যাবে না? কি রকম, ওই যে পি কেবি ইকুয়াল টু মাইনাস লগ কেবি, হ্যাঁ, ক্যালকুলেটরে হিসাব করে বসাতে পারবো। আর যদি আমরা হিসাব করতে না চাই তাহলে অ্যামোনিয়া হচ্ছে 1.8 into 10 inverse 5, 1.8 into 10 inverse 5, 1.8 into 10 inverse 4, 4.4 into 10 inverse 4, এটা হচ্ছে আমাদের 6 into 10 inverse 4, 6 into 10 quarter 6 into 10 inverse 5 আর এটা হচ্ছে 6 into 10 inverse 5 আর পরটা হচ্ছে 4.1 into 10 inverse 10, 4.1 into 10 inverse 10। এখানে মেইন কোশ্চেন এখানে মান দিয়েই, তো এখানে যে আমরা মানগুলো লিখছে এটা কি এই বরাবর যারা ছিল ওই পাশেও লিখছে, এই পাশেও লিখে দিলাম পি কেবি, আর এটা কি আমাদের কেবি। তো এখন এখানে হচ্ছে যার পি কেবি যত কম তার কেবি তত কি বেশি। কেবিটা কি ক্ষারের বিয়োজন ধ্রুবক, যার পি কেবি এর মান কম তার কেবির মান কি তত বেশি। আর কে বা এই যে তুমি কেপি কে সিধে পড়ছো, কেবির মান বেশি হলে কি তত তীব্র, তত তীব্র ক্ষার। দুর্বল না, আমি তো অপশন তো দুইটা, একটা ঢিল দিয়ে দিলাম, তত তীব্র ক্ষার। তো তুমি দেখো এখানে তীব্র, সবচেয়ে তীব্র কোনটা, তাহলে দেখো তো কেবির মান সবচেয়ে বড় কোনটা। তো এখন এদের সক্রিয়তার ক্রম যদি আমরা লিখে এখানে যারা আছে সবার মধ্যে এদের মোট সক্রিয়তার ক্রম হচ্ছে 2 ডিগ্রি বাদ দিয়ে আমরা এই যৌগই লিখি ডাইরেক্ট। প্রথমে হচ্ছে যে CH3 2NH,
এটার সক্রিয়তা সবচেয়ে বেশি। এরপরে সক্রিয়তা কার বেশি? এটার পরে সক্রিয়তা বেশি হচ্ছে 1 ডিগ্রি। কত? CH3 NH2 নাকি NH2। এরপর সক্রিয়তা কার বেশি? হ্যাঁ, এরপরে হচ্ছে 3 ডিগ্রি। কত আমাদের? 6 × 10⁻5 3 ডিগ্রি। CH3 ব্র্যাকেট দিয়ে 3 হচ্ছে N 3 ডিগ্রি। এরপরে কার বেশি? অ্যামোনিয়া NH3। এরপরে কার বেশি? অ্যানিলিন। তার মানে এটা দ্বারা আমরা কি পাইছি জানো? এটা দ্বারা আমরা অনেক কিছু পাইছি, যে এরকম কেন বেশি এটা তো আমরা পরে আলোচনা করতেছি। তার মানে এটা দ্বারা আমরা পাইছি যে কোনো অ্যারোমেটিক অ্যামিনের চেয়ে অ্যালিফেটিক অ্যামিনের সক্রিয়তা কি হবে? এরপর তাদের মধ্যে কারো কম কারো বেশি, ঠিক আছে, ওটা হচ্ছে সবাই বেশি। বুঝা গেছে? তো এখন এইখানে আমাদের এই তিনটার মধ্যে যে ব্যতিক্রমটা, এই তিনজনের মধ্যে ব্যতিক্রমটা কি? যে প্রথমে 2 ডিগ্রি, এরপর 1 ডিগ্রি, এরপর 3 ডিগ্রি। হয় এমন হচ্ছে ছিল 1 2 3, তাহলে 3 2 1। এই ব্যতিক্রম কেন? এটি হচ্ছে এখানের মূল কোশ্চেন। বুঝছি আমরা পুরোটা? হ্যাঁ পিকেবি দিয়ে মানে সক্রিয়তা বের করছে না? হ্যাঁ। আবার এরকম কোশ্চেন দেখেন এই দুইটার মধ্যে, যেমন ফিনাইলামিন ভ্যানিলিন অ্যারোমেটিক অ্যামিন আর হচ্ছে যে অ্যামোনিয়া, এর মধ্যে অ্যামোনিয়ার সক্রিয়তা বেশি কেন? এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। হ্যাঁ, আমরা জানি ক্ষারধর্মী কারা, বলো তো? যারা আমরা হচ্ছে যারা হচ্ছে সহজে H+ আয়ন গ্রহণ করে, বা যারা অন্যকে ইলেকট্রন দান করে। লুইসের মতবাদ অনুসারে যারা অন্যকে একজোড়া ইলেকট্রন সরবরাহ করে তারা ক্ষারধর্মী। এখন ঝামেলাটা হচ্ছে আমরা দেখতেছি সবার কাছে একজোড়া ইলেকট্রন আছে। বুঝছো ভালো করে? সবার কাছে একজোড়া ইলেকট্রন আছে। কারণ আমরা প্রথমটা লাস্টেরটার মধ্যে যদি কম্পেয়ার করে, এর এই একজোড়া কি করে সহজেই অন্যকে দান করে, সে কি করে, যেমন একটা H+ আয়ন পাইছে, H+ আয়নকে দিয়ে কি হইছে? NH4+। বাট এরও তো একজোড়া, এও তো সহজে দান করতে পারে, তাহলে ওইটার কেন বেশি? বুঝছো? একই মূলক বেনজিন চক্রে অর্থপ্যারা নির্দেশক মূলক। এই যে আরেকজনের দান করবে, তো অলরেডি কোথায় দিয়ে দিছে? বেনজিন চক্রে দান করছে না? বেনজিন চক্রে এর সাথে একটা দিয়ে শেয়ার করলে কি হবে? ওই যে বেনজিন চক্র অর্থপ্যারা অবস্থান ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, ফলে নাইট্রোজেন ইলেকট্রন ঘনত্ব কি কম না? বুঝছো? যে কোনো আরেকজনের যে দান করবে, ও যেটা পারে, ওর তো বেনজিন চক্র নাই, কাউরে দেয় নাই। তার মানে এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি আর ওইখানে ইলেকট্রন ঘনত্ব কি কম। যে কারণে এ যেই পরিমাণ দান করতে পারে ওই পরিমাণ পারে না, যে কারণে এটার ক্ষারধর্ম বেশি, ওটার ক্ষারধর্ম কি কম। বুঝছি আমরা? অ্যারোমেটিকের ক্ষেত্রে একই ঘটনা। অ্যারোমেটিক হইলেই ওই যে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকলেও কি হবে? ওইটা সে বেনজিন চক্রে দিয়ে দিছে, ইনভেস্ট করে ফেলছে। তোমার অনেক টাকা আছে বাট কোন এক জায়গায় ইনভেস্ট করে ফেলছে। এখন তোমার কাছে যদি কোনো ব্যবসা আইডিয়া নিয়ে যাওয়া হয়, লাভ নেই। কারণ তোমার কাছে টাকা থাকলে কি হবে? তুমি তো আরেক জায়গায় খাটাই ফেলছো। আর এই তো টাকা আরেক জায়গায় দেওয়ার জায়গা পাইতেছে না, যে কোনো চান্স পেয়েছে দিয়ে দিচ্ছে। বুঝছি আমরা? আর এই তিনটার মধ্যে হচ্ছে এখানে হচ্ছে এই CH3 মূলক, এরা হচ্ছে আমরা কি বলি, এরা সবাই কি করে? প্রোটন গ্রহণ করে। আমরা প্রোটন গ্রহণ করে কি হয় আমরা দেখাবো। বাট এর প্রোটন গ্রহণে কিছুটা ঝামেলার সৃষ্টি হয়। কেন? এর চারপাশে CH3 দ্বারা কি ঘেরাও করা, যেখানে বাইরে থেকে প্রোটন আসতে কিছুটা স্টেরিও বাধার সম্মুখীন হয়। স্টেরিও বাধার সম্মুখীন হওয়ার জন্য এটার ক্ষারধর্ম কি হয়? যে যত সহজেই প্রোটন গ্রহণ করে তারা ক্ষারধর্মী। এর চারপাশে CH3 দিয়ে ঘেরাও করা থাকার কারণে যে কি করতে পারে না, ওইভাবে আকর্ষণ করে হাইড্রোজেনকে আনতে পারে না, যেখানে ক্ষারধর্ম হ্রাস পায়। আমরা যদি বাংলায় লিখি, আগে লেখো এত উঠেছি না সব, এবার এটার নিচে লেখো হচ্ছে ক্ষারক বলতে দিলাম কিন্তু ক্ষারক সমূহের আদ্র বিশ্লেষণ। তো ক্ষারক সমূহের আদ্র বিশ্লেষণ
কি ঘটে আমরা যদি দেখি দেখো এই সি এইচ সরি এন এইচ এইচ এই হচ্ছে এইচ এই হচ্ছে এক জোড়া ইলেকট্রন অ্যামোনিয়া বুঝো আগে বিক্রিয়া লিখতেছি আমরা এরপর হচ্ছে এন CH3 এইচ কত ডিগ্রি এটা 1 ডিগ্রি এরপরে লিখলাম N CH3 কত ডিগ্রি 2 ডিগ্রি N CH3 কত ডিগ্রি সবার সাথে পানি যোগ করলাম HOS পানি যুক্ত করলে এরা যে কেউই তীব্র খান না মানে অনেকগুলো দুর্বলের মধ্যে খেয়ে নেতা আর কি হ্যাঁ মানে হচ্ছে তোমার যদি বলা হয় যে বিড়াল ইঁদুর এদের মধ্যে আরেকটা দিয়ে দিল মনে করো এরকম একটা দুর্বল প্রাণী বলে এর মধ্যে কি শক্তিশালী জিনিসটা হচ্ছে এরকম তো এখন এই ক্ষেত্রে হচ্ছে তখন বিক্রিয়া করলে বেশি কিছু হয় না এখান থেকে এই যে H+ আর OH কে H+ আইসে হচ্ছে এই দুইটা ইলেকট্রন কি করে যে সন্নিবেশ বন্ধনে এর সাথে শেয়ার করে তো শেয়ার করলে তখন কি ঘটে তখন হচ্ছে NH এই হচ্ছে H প্লাস কি OH মাইনাস বুঝছি আমরা তখন এটা উৎপন্ন হইছে তখন এটা যদি উৎপন্ন হয় এখন এখানে যে H+ দিছে H+ আর এইখানে থাকে না তখন এইখানে দেওয়া হয় কারণ কি n এর উপরে কেন দেই এক জোড়া ইলেকট্রন কে দিতেছে n দিতেছে না তো যে দেয় সে কি হয়ে যায় প্লাস এরপরে কি হয় দেখো এখানে n CH3 প্লাস 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 কে যুক্ত হইছে H প্লাস OH মাইনাস সবাই আদ্র বিশ্লেষিত হয়ে একই জিনিস উৎপন্ন করছে বাট কারোটা দ্রুত ঘটছে কারোটা ধীরে ঘটছে দ্রুত ঘটছে কারটা যার কি নাই স্টেরিও বাধা নাই যেমন 2 ডিগ্রির কেন দ্রুত ঘটছে কারণ হচ্ছে এখানে দুইটা CH3 ছিল পরস্পরকে বিকর্ষণ করছে যে সহজে দূরে ছিল সহজে চলে আসছে এখানে তিনটা এরা চারপাশে ঘেরাও করে রাখে আমরা তো ত্রিমাত্রিক ডাইমেনশন তো এরকম না এটা তো এই বরাবর না একটা তো উপরের দিকে বুঝছি আমরা যে কারণে বাধা পায় কিছুটা কি আসতে H+ আয়ন আসতে যে কারণে হচ্ছে তোমার কি হইছে এটার সক্রিয়তা কমে যায় নাহলে এইটারই বেশি হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল 3 ডিগ্রি এরপর 2 ডিগ্রি বা 1 ডিগ্রি বাট 3 ডিগ্রি তো অতিরিক্ত বাধা পাই গেছে পুরো বিক্রিয়াগুলো আগে লেখো লেখা তো লিখবে বিক্রিয়া লেখো তুমি কারক সমূহের আদ্র বিশ্লেষণ নিম্নে দেখানো হলো আদ্র বিশ্লেষণগুলো দেখো তাহলে বিক্রিয়াগুলো লেখার জায়গা রাখো আগে এটা বুঝাই এবারটা ই লেখো এবারটা হেডলাইন দাও বিক্রিয়া লেখার জায়গা রেখে দাও এবারটা হেডলাইন দাও পরে লিখবে একটু পরে লিখবে হেডলাইন দাও হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিন হেডলাইন হ্যাঁ ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা ডাইমিথাইল অ্যামিনের তুলনায় কম হওয়ার কারণ ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা ডাইমিথাইল অ্যামিনের তুলনায় কম হওয়ার কারণ ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা ডাইমিথাইল অ্যামিনের তুলনায় কম হওয়ার কারণ লেখা হচ্ছে
দেখো হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিনে, ট্রাইমিথাইল অ্যামিনে তিনটি অ্যালকাইল মূলকের মধ্যে, ট্রাইমিথাইল অ্যামিনে তিনটি অ্যালকাইল মূলকের মধ্যে তিনটি অ্যালকাইল মূলকের মধ্যে পরস্পর বিকর্ষণ জনিত কারণে, পরস্পর বিকর্ষণ জনিত কারণে, পরস্পর বিকর্ষণ জনিত কারণে নাইট্রোজেন পরমাণুকে মানে এন পরমাণুকে চারদিকে প্রায় বেষ্টন করে রাখে, চারদিকে প্রায় ঘেরাও মানে বেষ্টন করে রাখে। ফলে নাইট্রোজেন পরমাণুর মানে এন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রনের নিকট, এন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রনের নিকট ইলেকট্রনের নিকট প্রোটন, ফলে নাইট্রোজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রনের নিকট প্রোটন আসতে বাধা পায়, প্রোটন আসতে বাধা পায়, প্রোটন আসতে বাধা পায়। একে স্টেরিও বাধা বলা হয়, একে স্টেরিও বাধা বলা হয়। এই বাধার জন্য এই বাধার জন্য স্টেরিও ছয়টা একা রয়রসিকর ও এই বাধার জন্য ট্রাইমিথাইল অ্যামিন এই বাধার জন্য ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্মিতা ডাইমিথাইল অ্যামিন অথবা মিথাইল অ্যামিনের চেয়ে কম হয়, মিথাইল অ্যামিনের চেয়েও কম। মানে কি পরিমাণ বাধা তাহলে সে পাইছে, ডাইমিথাইল অ্যামিন বা মিথাইল অ্যামিনের চেয়ে কম হয়। মানে হচ্ছে তুমি তোমার ফার্স্ট হওয়ার কথা 100 তে 100 অ্যান্সার করছো, এত পরিমাণ কাটাকাটি গেছে ফার্স্ট নিয়ে টানাটানি লেগে গেছে মনে হচ্ছে। এরপরে হেডলাইন দাও, এরপরে হেডলাইন দাও হচ্ছে অ্যামোনিয়া। একটু আগে যেটা আমরা অ্যানসার লিখে দিছি না, ওই কোশ্চেনটা এখানে সবচেয়ে বেশি আসছে, যেটা হেডলাইন দিয়ে মাত্র যেটা অ্যানসার লিখে দিছি। অ্যামিনের মেইনলি এইটাই সবচেয়ে বেশি আসছে। এরপর লেখা হচ্ছে অ্যামোনিয়া। বলতে বলতে স্যার যদি 3 এ আসে ওটা 3 এও আসতে পারে, আমরা 2 এর মতো লিখছি। 3 এ আসলে কি করবা, ডাইমিথাইল অ্যামিনের ডায়াগ্রাম আঁকবা, ট্রাইমিথাইল অ্যামিনের ডায়াগ্রাম আঁকবা, দেন হচ্ছে যে এটা বিক্রিয়াও দেখাই দিবা। হ্যাঁ আগে বুঝো। এরপর হচ্ছে এদের কার পিকেবি কত, কে কত, মানে কেবি কত, এগুলো বলে আর একটু বাড়াই দিবা। মেইন কথা হচ্ছে এটা। হ্যাঁ এরপরে হেডলাইন হচ্ছে অ্যামোনিয়া এবং অ্যানিলিনের ক্ষারধর্মিতার তুলনা। অ্যামোনিয়া এবং অ্যানিলিনের ক্ষারধর্মিতার তুলনা। তখন কি হয় দেখো, আমরা এই যে বিক্রিয়াটা লিখছে, এই বিক্রিয়াটাই যদি আমরা অ্যানিলিনের জন্য লিখি তখন কি ঘটে দেখো তো, আগে বুঝানো, আগে বুঝো। এই হচ্ছে অ্যানিলিন NH2 না,
এর সাথে যে এইচ ও এইচ আমরা যোগ করলাম, যোগ করলে কি হবে তখন এইচ প্লাস এখানে এসে পড়ে, তখন কি হয় NH3 এই হচ্ছে প্লাস প্লাস OH মাইনাস হচ্ছে অ্যামোনিয়া। তো অ্যামোনিয়ার এটার পার্থক্যটা কি, ওই যে একটু যে বলছিলাম যে অ্যামোনিয়ায় হচ্ছে এর যে একজোড়া ইলেকট্রন আছে সে কোথায় দিতেছে বেনজিন চক্রে, ইলেকট্রন ঘনত্ব কম, H+ কে ওইভাবে কি আকর্ষণ করতে পারে না, যে কারণে কি হয় না, যে কারণে হচ্ছে তোমার এর খাড়ধর্মিতা বেশি হয় না, কম হয়। আর অ্যামোনিয়ার তো দুইটা ইলেকট্রনের কোনো কাজ নাই, যারে আকর্ষণ করে সম্পূর্ণটা দিয়ে আকর্ষণ করে, যে কারণে কি হয় তোমার এই ক্ষেত্রে এর খাড়ধর্মিতা বেশি হয়। বুঝছো কথাগুলো? আগে আমরা লিখি, মানে হচ্ছে তুমি মনে করো যে অনেকগুলো সাবজেক্ট পড়ো, তোমার হচ্ছে 10 12 13টা সাবজেক্ট, চাইলেও কোনো একটা সাবজেক্টে তুমি ফুল টাইম দিতে পারতেছো না, যে পুরো 1 মাস ধরে এক সাবজেক্টই পড়ছো। আর কারো যদি এমন হয় একটাই সাবজেক্ট বিদেশে পড়াশোনা করে, তাহলে তো তার সম্পূর্ণ আকর্ষণ ওই সাবজেক্টের উপরে, তো স্বাভাবিকভাবে ওইখানে আকর্ষণটা বেশি হবে। আর তোমার হচ্ছে 10 12 সাবজেক্ট পড়ো, তোমার আকর্ষণ তো এক একটার দিকে এক একবার যায়, ফুল আকর্ষণ দিতে পারতেছো না। বুঝছো কথাগুলো? তো আমরা যদি লিখে যেমন সব বাদ দিয়ে ওর ফুল আকর্ষণ খাওয়ানোর উপরে, যে কোনো লেখো। এখন আমরা লিখি, তো এই ক্ষেত্রে আমরা এটা নিচে বাংলায় লিখে লেখো। লাইনের নিচে বাংলা লিখবো। হ্যাঁ, আচ্ছা বলো। ইংলিশ লিখো তাহলে। তাহলে লেখো, লেখো হচ্ছে অ্যানিলিনের NH2 মূলকের, এই যে NH2 এই যে বন্ড NH2, অ্যানিলিনের NH2 মূলকের N পরমাণুর, অ্যানিলিনের NH2 মূলকের N পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বেনজিন বলয়ের, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বেনজিন বলয়ের অনুরণনে অংশগ্রহণ, বেনজিন বলয়ের অনুরণনে অংশগ্রহণ করে। মানে কি বুঝছো তো, যে রেজোনেন্স, অনুরণনে অংশগ্রহণ করে, অনুরণনে অংশগ্রহণ করে, তাই N পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, তাই N পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। ফলে অ্যানিলিনের বিয়োজন ধ্রুবক Kb এর, স্যার, তাই N পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। ফলে অ্যানিলিনের বিয়োজন ধ্রুবক Kb এর মান, ব্র্যাকেট Kb এর মান লেখার পর ব্র্যাকেটে লিখবা 9.4 Kb এর মান, ফলে অ্যানিলিনের বিয়োজন ধ্রুবক, ফলে অ্যানিলিনের বিয়োজন ধ্রুবক Kb এর মান লিখছো, ব্র্যাকেট লিখবা 9.4 বৃদ্ধি পায়, লেখো বৃদ্ধি পায়, যা NH3 এর, যা NH3 এর Kb, যা NH3 এর Kb এর মান, যা NH3 এর সরি Kb তো না PKb, সরি প্রত্যেকটা PKb, PKb হচ্ছে এরকম লিখবা, দেখো এই তুমি লিখলা Kb, PKb হচ্ছে এই P এর উপরে কিন্তু এটা নিচে লিখছি, লিখছি আমরা দুইটাই PKb, হ্যাঁ, যা NH3 এর PKb এর মান ব্র্যাকেটে লেখো 4.74 অপেক্ষা বেশি হয়, 4.74 অপেক্ষা বেশি হয়। তাই
অ্যামোনিয়া অপেক্ষা অ্যানিলিন দুর্বল ক্ষার। অ্যামোনিয়া অপেক্ষা অ্যানিলিন দুর্বল ক্ষার। এরপর হচ্ছে এই বিক্রিয়াটা লিখবা। তুমি চাইলে এখানে এরকম লিখে দিতে পারো পি কে বি, স্যার আরো খুশি হবে 9.4। আর যদি মনে করো মান ভুলে গেছো পি কে বি আন্দাজে লিখে লেখো না হবে লোডিং গুলো দিয়েছে এটা লিখবো। এটা নিচে এটা লেখো লালটা। বুঝছি আমরা। এগুলো হচ্ছে কি অ্যামোনিয়ার সক্রিয়তা। তাড়াতাড়ি লেখো। আগে এটা লেখো, এরপরে যে গ্যাপ রেখে ছিল ওখানে বাকি কিছু উঠাও। অফ করে দিও।